হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ওনার শেষ মৃত্যুর পরে জানাজা কিভাবে দিবে চলতে আছে, হাদিস পড়তেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোসল ও কাফন শেষ হলে জনতার তার জানাজা আদায় করার জন্য চারিদিক থেকে বন্যার ঢলের মতো ভেঙে পড়ল। পবিত্র লাশ ঘরের মধ্যে রক্ষিত ছিল, কাজে জানাজার নামাজ একই সাথে আদায় করা সম্ভব ছিল না। এক এক দল ভিতরে প্রবেশ করে পৃথক পৃথকভাবে নামাজ আদায় করছিলেন। এত মানুষ হয়েছে যে মানে জায়গা নাই করে, পরে একদল গেছে আরেক দল আছে, একদল গেছে আরেক দল আছে। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজ কোনো ইমাম ছিলেন না, এই নামাজে কোনো ইমাম ছিলেন না। প্রথমে আহলে বাইতরা, তারপর মুজাহিদ, তারপর আনসার, তারপর অন্যান্য পুরুষ, তারপর সামান্য মহিলা, তারপর নাবালকরা সরে গেছে। জানাজার নামাজ আদায় করলেন নাবালকরা। মঙ্গলবার দিবাগত সারা রাত এবং বুধবার সারাদিন নামাজ আদায় চলল। কথাগুলা শুনবেন মন দিয়ে শেষ পর্যন্ত, লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। তারপর বুধবার দিবাগত রাতের মৃত্যুর 32 ঘন্টা পর তাকে সমাধিস্থল করা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, ফজল ইবনে আব্বাস, ইসলামা ইবনে জায়েদ এবং আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা